কাঁচামরিচের টেস্ট কি আর শুকনো মরিচে পাওয়া যায়? তাই আজ থেকে আর নয় শুকনো মরিচ, সবসময় চলবে কাঁচামরিচ। আমরা যখন তরকারি রান্না করতে যাই তখন এর ভিতরে শুকনো মরিচ বেটে দিই রঙটা সুন্দর হওয়ার জন্য। আর যে জায়গায় 1 চামচ হলুদ লাগবে সে জায়গায় 2 চামচ হলুদ দিয়ে দিই, যেন রঙটা আরও উজ্জ্বল হয়। এটা কিন্তু ঠিক নয়, খেতে বসে গলা জ্বালা, বুক জ্বালা আর পেট জ্বালা শুরু হয়ে যায়। মিষ্টি স্বাদ না পেয়ে তেতো স্বাদ পাই। সো আর নয় শুকনো মরিচ, আর বেশি হলুদ নয়। তরকারির রং সাদা হোক ফ্যাকাশে হোক সমস্যা নেই, টেস্টটা ভালো হবে কি না এটাই হচ্ছে বড়। তাই শুকনো মরিচ না দিয়ে কাঁচা মরিচ দিয়ে রান্না করব। তরকারির কালারটা একটু সবুজ হবে। আর 2 চামচ হলুদ না দিয়ে 1 চামচ হলুদ দেবো, এতে তরকারিটা খেতেও ভালো হবে। তেতো টেস্ট আসবে না, টেস্টটা একটু মিষ্টি হবে। আজকে আমি কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করেছি, পুঁই শাক দিয়ে গুঁড়ি কচু। আপনারা বিশ্বাস করবেন না, এই তরকারির টেস্টটা যে এতটা মজা ছিল বলে বোঝাতে পারবো না। একদম মিষ্টি টেস্ট। সো আল্লাহ হাফেজ সবাইকে।